হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। বলেন তো এটা কী মাছ? এটাকে আমাদের এলাকায় সুরকা মাছ বলে। আপনাদের এলাকায় কী মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই সুরকা মাছ রান্না করব বেগুন দিয়ে। মাছগুলো প্রথমে হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর একই তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, শুধু মশলা কষানোর জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। তো এভাবে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা বেগুন। যেহেতু মাছটা ভাজা তাই আগে কষানোর প্রয়োজন নেই, আগে আমি বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। তো এভরিওয়ান, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তো এভাবে বেগুনটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি রান্না করার জন্য। আপনাদের এলাকায় এই মাছটাকে কী মাছ বলে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছ উপরে দিয়ে আমি দিয়ে দিলাম। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব, মাখা মাখা করে রান্না করে নিব। বেগুন তরকারিতে ঝোল ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না, মাখা মাখা থাকলে খেতে খুবই দারুণ লাগে। আপনারা কারা বেগুন তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এভাবে আমি ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।